সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জিনিস আপনাদের সামনে আলাপ করার জন্য এসেছি। সেটা হচ্ছে ভারত কেন ইসরায়েলকে সমর্থন করছে। আচ্ছা, ভারত ইসরায়েল একটা দেশ সমর্থন করতেই পারে, কিন্তু আপনারা জানেন সাংহাই কোঅপারেশন সোসাইটি অর্থাৎ এসসিএস, এইটার কনিষ্ঠ মেম্বার হচ্ছে ইরান। এখানে কিন্তু ভারত, চীন, এইভাবে করে 9টা দেশ আছে। তাহলে এই 9টা দেশ তো একটা কোরামের মধ্যে আছে। এই কোরামের বাইরে গিয়ে ইসরায়েলকে সাপোর্ট করা কতটা যুক্তিযুক্ত? যেহেতু চীন অলরেডি ইরানকে সাপোর্ট করেছেন, তাহলে ভারত কেন করবে না? আচ্ছা, ধর্মীয় দিক দিয়ে যাই। ভারত 100%-এর মধ্যে 80% আপনাদের হিন্দু লোক, 15% মুসলিম। 15% মুসলিম বললেও কিন্তু 25 থেকে 30 কোটি হয়ে যাচ্ছে। বিশাল সংখ্যার যে মুসলিম আছে, তাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট, তারাও কিন্তু ইরানের দিকে যাবে। অপরপক্ষে যদি আমরা ইহুদি জনসংখ্যা চিন্তা করি, ইসরায়েলের মতো অনলি 4500 জন ইহুদি লোক কিন্তু ইহুদি ধর্মাবলম্বী ভারতে বাস করে, এবং তার মধ্যে 26 খুবই কম সংখ্যক। সো আপনারা 25-30 কোটি মুসলিম প্লাস মুসলিম, যেহেতু ভারতের একটা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় লোকজন। আর এখানে ন্যায়ের ভিত্তিতে যদি বলি, সেটা হচ্ছে ইসরায়েলি প্রথম ইরানকে অ্যাটাক করেছে, তো সেই হিসেবে ভারত শুড সাপোর্ট ইরান। কোনোভাবেই কিন্তু ইরানকে ভারত সাপোর্ট করছে না, যদিও লজিক্যালি সবভাবেই লজিক্যাল ইরানের প্রতি একটা সাপোর্ট করা বা ইসরায়েলের এটার ব্যাপারে নিন্দা করাটা মানে সঙ্গত বা সমীচীন, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তাহলে কি সেই মুসলিম বিদ্বেষ যে এনসিএ অর্থাৎ মোদী সরকার যে কিছুদিন আগে ধর্মীয় গোড়ামির যে অন্ধত্বে বিশ্বাসী মোদী গভর্নমেন্ট যে এনসি অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ অ্যাক্ট, সেটা করেছিল যে ভারতে শুধুমাত্র মুসলিম ছাড়া আর সবাই নাগরিক হতে পারবে। Why not Muslim? Why all people except Muslim? এটা দ্বারা কিন্তু বোঝা গিয়েছিল যে মুসলিম বিদ্বেষী। তাহলে এখানেও কি এটাই প্রকাশ পাচ্ছে যে যার অ্যান্টি মুসলিম মোদী গভর্নমেন্ট? অলরেডি কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ ভারতীয় কংগ্রেস, তারা কিন্তু অলরেডি নিন্দা জানিয়েছে এই হামলায়। কারণ অ্যাজ এ ম্যান, হিউম্যান বিং, কেউ যদি অন্যায় করে এটা জানানো উচিত, কিন্তু ইন্ডিয়া এটা করছে না। তাহলে শুধুমাত্র মুসলিম বিদ্বেষের কারণেই এটা করছে? আপনাদের কাছে আমার প্রশ্ন।